রিহানবার স্নেহা। সো আজকে আমরা যাচ্ছি আমার ফার্স্ট স্টাডি ট্যুর আইইউবি থেকে। আমরা গাজীপুর সাফারি পার্কে যাচ্ছি। সো এটা আমার যাওয়ার ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সবাই বাসে ধুমায়া গান ছেড়ে যাচ্ছিলাম। সো ওই দিনটা অনেক রোদ ছিল। আমরা সকাল 10টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে গিয়েছিলাম। দেন আমরা এন্ট্রি করলাম আমাদের পার্কে। এখানে কত সুন্দর কিছু হাঁস দেখতে পেয়ে গেলাম, রাজা হাঁস। আমার খুবই ভালো লেগেছে। তারপর ওয়েদারটা আইসুতিং ছিল, বাট গরম অনেক ছিল, বাতাস ছিল না, রোদ ছিল। সো এরপর দেখতে পাচ্ছেন আমরা এখন পাখির খাঁচায় ঢুকে জন্য আমরা লাইন ধরে যাওয়া হচ্ছে। সো এই তো অনেক ভিড় এখানে আজকে, যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম। সো এর জন্য অনেক ভিড় ছিল পার্কের যাওয়ার রাস্তাতে। আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে আমার অনেক বান্ধবীরা আছে। দেন এই যে পাখি আমাদের প্রথম খাঁচায় আমরা দেখতে পেলাম। অনেক সুন্দর সুন্দর কিছুটা কাপল আকারে সবগুলো বসেছিল খুব শান্তভাবে। দেন আমরা এই খাঁচা থেকে এখন আমরা মুভ অন করতেছি, যেখানে টিয়া পাখি থেকে শুরু করে আদার্স পাখিরা আছে। সো একে একে আমরা যাচ্ছি। সো পাখিগুলো খুব শান্ত ছিল, বসেছিল, মানে কোনো মনে হচ্ছিল দেখে তারা খুবই অসুস্থ। দেন এই খাঁচার পাখিগুলো একটু জীবন্ত ছিল, নড়াচড়া করছিল, জায়গা থেকে হাঁটাহাঁটি করছিল। এখানে মোস্ট অফ দ্য ময়না, টিয়া, তারপর আরও আদার্স পাখিরা ছিল। তো আমাদেরকে এখানে বেশিক্ষণ সময় দেওয়া হয়নি। তারপর আমরা চলে গেলাম মাছের অ্যাকোরিয়ামে, যেখানে আমরা এইটা মাছের অ্যাকোরিয়াম ভিজিট করছি, যেখানে একই সাথে কয়েকটা ধরনের মাছ একসাথে রাখা হয়েছে। সো উপরে নামগুলো দেওয়া আছে। আর সবাই যথেষ্ট ট্রাই করবেন যে এখানে গেলে হাত কাছের থেকে দূরে রাখার কারণ এগুলো আমাদের খুবই সংরক্ষিত করা জিনিস, এটা আমাদেরই সম্পদ। তো আমরা চাই না এগুলোর ক্ষতি হোক মাছগুলার। সো এইখানে উপর নাম দেওয়া আছে, আর আমরা এটার সাথে সাথে অ্যাকোরিয়ামে মাছগুলো দেখতে পাচ্ছি। আর আমার কাছেও মোটামুটি অ্যাকোরিয়াম ক্লিন লেগেছে, আর মাছগুলো হেলদি ছিল। তারপর এখন দেখতে পাচ্ছি এই মাছগুলো আমার কাছে পুরো শোপিসের মতো লাগছে। যাই হোক, দেন আমরা এখানে কালারিং মাছ, বাট এগুলো অনেক ঘিজি ভিজি ছোট ছোট মাছ, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে এই বাচ্চা মাছগুলো খুবই ইন্টারেস্টিং লেগেছে। দেন এই ওভারঅল অ্যাকোরিয়ামের ভিউটা, বাট ওভারঅল অ্যাকোরিয়ামের ভিজিট আমার খুবই ভালো ছিল। এটা হিপ্পো, যারা পানিতে ছিল দুইটা, আর এইটা একজন খাবার খাচ্ছিল। ভালোই ছিল, তিনটা হিপ্পো। এখানে বানরের ছিল, বানর ওখানে অনেক অ্যাভেলেবেল। সাথে এটা হাঁসের খাঁচা ছিল, কিছুটা হাঁস আমি ফার্স্ট টাইম দেখেছি, আর কিছু পাখি ছিল। আর এই তো আমাদের রেসপেক্টেড স্যারের সাথে আমাদের স্টুডেন্টরা একসাথে আমরা যাচ্ছি এখন বাঘের সাফারিতে। শুরুতেই দেখতে পাচ্ছেন অনেক গাছপালা লাগানো, অনেক হিউজ পরিমাণে জায়গা নিয়ে তৈরি। এটা বাসে না ঘুরলে অনেক কষ্ট হয়ে যেত সবার জন্যই। সো এখন আমরা ফার্স্টেই যেটা দেখব সেটা জিরাফ, জেব্রা দেখব। সরি, লাস্ট জিরাফটা মারা গিয়েছিল আমাদের যাওয়ার কিছুদিন আগেই। সো এইগুলো জেব্রা ছিল, যেগুলা সবাই ঘাস টাস খাচ্ছিল, মোটামুটি কেউ রেস্ট করতেছিল কতগুলো। সো ওভারঅল আমার দেখে খুবই ভালো লেগেছে। দেন আর আমরা একটু কিছুক্ষণ পরে আমরা আর একটু সামনে যাচ্ছি, যেখানে আমি আরও কিছু ছবিও অ্যাড করে দিচ্ছি সাথে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপর আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম। তখন আমরা খুঁজতেছিলাম বাঘ, বাট বাঘের খাঁচায় বাঘকে আমরা দেখতেই পেলাম না। ওরা বলতেছিল যে রেস্ট করতে গেছে, বা রেস্ট বা ভিতরে চলে গেছে, বাট আমাদের চোখে বাঘ পড়ে নাই।
আমরা সিংহ দেখেছি দুইটা, ওরাও রেস্ট করতেছিল একটা কর্নারে। আর এগুলো হচ্ছে বর্ণ গরু যেটাকে বলে, এগুলোও হচ্ছে বসে রেস্ট করছিল। যেহেতু আমরা দুপুরের সময়টা গিয়েছিলাম, তো সব পশু পাখি নিজের জায়গা থেকে রেস্ট করছিল। এখন আমরা হচ্ছে সামনের দিকে আগাচ্ছি বন গরুগুলো দেখিয়ে। এরপর আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে হরিণের পার্টে, যেখানে হচ্ছে সব হরিণ রাখা। এখানে মা হরিণ রাখা আছে আর বাচ্চা হরিণ আর কি আলাদা করে রাখা। সাফারি পার্কের ভিতরে হরিণ মাশাআল্লাহ অনেকগুলাই ছিল। আর হচ্ছে তাদেরকে দেখে এখানে কিছু ভাল্লুক ছিল, দুইটা ভাল্লুকের বাচ্চাই বলতে গেলে। দেন হচ্ছে সিংহরা রেস্ট করছে ঘুমিয়ে, দুইজন সিংহ ছিল এখানে। আর এর চেয়ে বেশি আর কি সাফারি পার্কে আর কোনো সিংহ নেই। তারপরে আমরা আরেকটু সামনে আগেনোর পর আমাদের ট্যুর শেষ। দেন আমরা রিটার্ন করলাম এই নাচতে গান গাইতে সবার সাথে এনজয় করতে করতে। আর হচ্ছে সাফারি পার্কের এক্সপিরিয়েন্স ওভারঅল আলহামদুলিল্লাহ আমাদের ভালো ছিল, থ্যাঙ্কস টু আওয়ার ফ্যাকাল্টি অ্যান্ড আওয়ার ক্লাসমেটস। তো ওভারঅল আমার এই সাফারি পার্কের জার্নি ভালোই ছিল, স্টাডি ট্যুরটা। ধন্যবাদ আপনাদের সবাইকে।